যারা কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন ধরে নিলাম, তারা কি মেধাহীন? মুক্তিযোদ্ধা তো সবচেয়ে দুর্বল জায়গা, ওটাই মনে হয় টার্গেট। ঠিক আছে, ওটা যদি আপনি শূন্যও করে ফেলেন, কথার কথা, তাহলে 56 থেকে 20 বাদ দিলে কত থাকে? 30 বাদ দিতে হবে। 30 বাদ দেন, কত থাকে? 26। তারা তো বলছে সর্বোচ্চ 5 থেকে 10% হতে পারে। এবং আমাদের সমাজ ব্যবস্থায় মানুষ সেটাই বলে যেটা অনেকগুলো মানুষ শুনতে চায়। মানে আমার তো অঙ্ক বুঝতে কষ্ট হচ্ছে, এই বিজ্ঞানের ছাত্র, এবং এইবার একটু জোর দিয়ে বলি, আমি এসএসসি এইচএসসি মিলে যে নাম্বার পেয়েছি, সেই নাম্বার অনেকে তার 4-5টা পরীক্ষা মিলেই পায়নি। শিরোনামটা করতাম যে মেধার কোটা, কোটার মেধা। আমরা তো যা শোনার তো শুনতে পাচ্ছি না, দেখার কথা কি দেখছি আমরা। এবং আমাদের সব ক্ষেত্রে এত জ্ঞানী মানুষের সমারোহ করেছে যে আমাদের মতন অল্প শিক্ষিত মানুষের কথা বলা খুব মুশকিল। এমনভাবে বলা হয় যে 56% কোটা। মানুষের এই বিদ্বেষের জায়গাটা তৈরি হয়েছে কেন? আর মেধা বনাম কোটার এই ঝগড়া কেন বাঁধানো হয়েছে? যারা কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন ধরে নিলাম, তারা কি মেধাহীন? আমার স্যাররা যখন কোনো ফলাফল ঘোষণা করে লিখে দেয় মেধাক্রম। 4-5টা পরীক্ষা দিয়ে মেধা যাচাই করা যায়। আপনি ফলাফল ক্রম বলতে পারেন, আমি হয়তো ভুল বললে স্যার সংশোধন করবেন। 56%। এর মধ্যে কি কি আছে? 30% মুক্তিযোদ্ধা কোটা, তাই তো? 10% নারী কোটা, 10% জেলা কোটা, তাই তো? নৃতাত্ত্বিক গোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1%। কারে কমাবেন? মুক্তিযোদ্ধা তো সবচেয়ে দুর্বল জায়গা, ওটাই মনে হয় টার্গেট। ঠিক আছে, ওটা যদি আপনি শূন্যও করে ফেলেন, কথার কথা, তাহলে 56 থেকে 20 বাদ দিলে কত থাকে? 30 বাদ দিতে হবে। 30 বাদ দেন, কত থাকে? 26। তারা তো বলছে সর্বোচ্চ 5 থেকে 10% হতে পারে। এবং আমাদের সমাজ ব্যবস্থায় মানুষ সেটাই বলে যেটা অনেকগুলো মানুষ শুনতে চায়। একটা বিখ্যাত উক্তি ছিল, মানুষ হলে নির্জলা সত্য কথা শুনতে চায় না, সত্য মিথ্যার মিশেলকে খুব উৎসাহব্যঞ্জক মনে করে। আমি বলি নাই, কারণ আমি পণ্ডিতদের কথা থেকে উৎকলন করছি। উইনস্টন চার্চিল বলেছেন। আচ্ছা, 2018 সালে যখন জনপ্রশাসন প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপনে কি লিখলো? সরকারি চাকরিতে কোটার প্রার্থী পাওয়া না গেলে তা মেধা তালিকা থেকে পূর্ণ করার বিধান থাকলো। ঠিক তো? আমি ঠিক বলছি কিনা? বেরোবে, আমার চোখের দিকে ওটা তাকিন, অন্যদিকে তাকালে আমি আমার কথা বলতে পারি না, কারণ জানি না আপনি কেমন মনক্ষুণ্ণ হচ্ছেন কিনা, কিংবা আমার মনোপুত হচ্ছে কিনা আপনার কথাগুলো, আপনার অনুষ্ঠানের সাথে জুৎসই হচ্ছে কিনা, অনেক কিছু আপনি দেখতে হয়তো। আপনি দেখেন, এই যে 2018 সালের এই প্রজ্ঞাপনের পর, তাহলে আমি একটু থেকে 3টে সূত্র ধরি। 33তম বিসিএস এর মেধায় নিয়োগ পেয়েছিল 77.40%। 35তম বিসিএস এর মেধায় নিয়োগ পেয়েছিল 67.49%। 36তম বিসিএস এর মেধায় নিয়োগ পেয়েছিল 70.38%। ব্যত্যয় ঘটল কোথায়? মানে আমার তো অঙ্ক বুঝতে কষ্ট হচ্ছে, এই বিজ্ঞানের ছাত্র, এবং এইবার একটু জোর দিয়ে বলি, আমি এসএসসি এইচএসসি মিলে যে নাম্বার পেয়েছি, সেই নাম্বার অনেকে তার 4-5টা পরীক্ষা মিলেই পায়নি। আমি আর কিছু বাড়িয়ে বললাম না। তা আমি কি নিজেকে খুব মেধাবী বলে করব? কিংবা আমার সাথে যে আমার ডিপার্টমেন্ট ফার্মেসির যে শেষ বেঞ্চের ছাত্র ছিল, সে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডাইরেক্টর হয়েছে, 40 লক্ষ টাকা বেতন পায়, তাকে আমি মেধাহীন বলবো? কারণ তার তো সিরিয়াল নাম্বার ছিল
সেকেন্ড ক্লাসের শেষের দিকে। আমার কাছে কিন্তু এগুলো অবাক লাগে কিন্তু। জি। আর যে কথাগুলো বলা হচ্ছে, আপনি আপনাদের তথ্য দিন তো, যে 33তম BCS এ পুরুষ নবম গ্রেডে যেটা পেয়েছে 308 জন, মহিলা 62 জন। 34তম BCS এ 333 জন, মহিলা 76 জন। 35তম BCS এ 553 জন, মহিলা 139 জন। এই যে দেখেন 38তম BCS এ, আমি পুরোটা পড়ছি না, 1366 জন, মহিলা পেয়েছে, নারী পেয়েছে 311 জন। এবং সর্বশেষ 43তম BCS এ 116 জনকে সুপারিশ করা হয়েছে পুরুষদের, আর 9 জনকে করা হয়েছে মহিলাদের। এটা পাবলিক সার্ভিস কমিশনের BCS এর পরীক্ষায়। আপনার 40 থেকে 36 পর্যন্ত হিসাবটা দিলেন। আমি বললাম তো, আমি তো সময়ের দিকে খেয়াল রাখলাম।